গুড আফটারনুন বন্ধুরা, শমিকা নতুন একটা ভিডিও নিয়ে সোমবার দুপুরবেলা তোমাদের সাথে গল্প করতে হাজির হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ভালো করে চিকেনটা ধুয়ে এই ধরো 1 চামচ মতো আদা বাটা, প্রায় 3 চামচ মতো লঙ্কা বাটা আর 2 চামচ মতো রসুন বাটা, আর সাথে দিচ্ছি হচ্ছে তোমার মায়ের ঘরে পাতা টক দই। এটা কিন্তু জল ঝরিয়েই করতে পারো, কিন্তু মায়ের এই টক দইটা দেখেছো কি সুন্দর হয়েছে, জল প্রায় নেই বললেই চলে। তো সেই জন্য আমি আর জলটা ঝরাইনি, প্রায় 4 চামচ দই দিয়েছি। দই দিয়ে নুন দিয়েছি পরিমাণ মতো, তোমরা হালকা একটুখানি সাদা তেল দিয়ে দেবে, একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর হাতে বাড়িতে করা গরম মশলা গুঁড়ো ওই 1 চা চামচ মতো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবে। আর এটা কিসের প্রিপারেশন বলো তো বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি তো লিখেই দিয়েছি, আজকে বাড়িতে চিকেন বিরিয়ানি করেছিলাম। আর চিকেন বিরিয়ানি খাওয়ার মতো এখন কিন্তু মোটেও পরিবেশটা নয়, যথেষ্ট গরম। আসলে কি করব বলো তো, ভাই আবদার করলো যে দিদি তুই যখন আছিস আমাকে একটু বিরিয়ানি বানিয়ে দিবি। মা তো আসলে মাঝে মাঝে এই সমস্ত জিনিস করতো, মা কিন্তু আমার মতোই হরেক রকম রান্না করতো, কিন্তু এখন তো মায়েরা শরীর পারমিট করে না, ওরাও বেচারা খেতেও পায় না, তাই আমার কাছে আবদার করলো, তাই করতেই হলো। আর এদিকে দেখো কড়াইটা এত নোংরা এই কারণে, তার কারণ এটাতে তার আগে আমি বেরেস্তাটা ভেজে তুলে রেখেছিলাম, তারপরে আলুও ভেজেছিলাম বিরিয়ানির, ওই জন্য একটু এরকম হয়ে গেছে। আর তারপরে আমি সবার প্রথমে এই দেখো এই বেরেস্তা আর আলুটা ভেজে রেখেছি অলরেডি। আর তারপরে তেলের মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে ভালো করে বেটে কষিয়ে নিয়ে যখন ভালো করে পেঁয়াজটা কষানো হয়ে যাবে, তারপরে ম্যারিনেট করে রাখা এই চিকেনটা তোমরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। একটুও জল অ্যাড করবে না, যে দইটা দেবে সেই দইটা জল ছড়িয়ে দেবে, তাহলেও দেখবে অনেক চিকেন থেকে জল ছাড়বে, দই থেকে জল ধারবে। আর ওই যে জলটা ছাড়বে না তাতেই চিকেনটা খুব সুন্দর করে কষে কষে হয়ে যাবে। এটা হয়ে গেল চিকেনের জন্য, মানে চিকেন বিরিয়ানি চিকেনটা রেডি।